নমস্কার। আজকে আপনাদের সামনে উপস্থাপনা করব গীতার ২য় অধ্যায় থেকে একটি শ্লোকের ব্যাখ্যা। এখানে বলা হচ্ছে জীবের কর্মে অধিকার আছে, কর্মফলের অধিকার নেই। কেন? জীব জন্মানোর সাথে সাথে দেহজাত বর্ণাশ্রম ধর্মভুক্ত হওয়ায় যে কুলে তার জন্ম হয় সেই কুলে স্বধর্মভুক্ত হয়। জীব জন্মজাত সুধর্ম পালন করে, ফল কামনা পরিত্যাগপূর্বক অভিযোগস্থ হইয়া স্বকর্মবিহিত কর্ম করে। কর্মের ফল সিদ্ধি ও কর্মের ফলের অসিদ্ধি এতদ বিষয়ে সমবুদ্ধি যোগস্থ হয়। ঈশ্বরাপিত নিষ্কাম কর্মযোগ হইতে কাম্যকর্ম অতি নিকৃষ্ট। ফলকামী ব্যক্তি সর্বদাই কৃপণ হয়। বুদ্ধিযোগযুক্ত ব্যক্তি এই জন্মে সুকৃত ও দুষ্কৃত উভয় কর্ম পরিত্যাগ করে নিষ্কাম কর্মযোগের অনুশীলন করে। উদাসীনত্বেন সঙ্গে বুদ্ধি যোগাশ্রয় করে কর্মযোগ। বুদ্ধিযোগ যুক্ত মনীষীগণ কর্মজনিত ফল ত্যাগ করে জন্মবন্ধন থেকে মুক্ত হয় এবং শ্লোক ক্লেশ রহিত হয়ে বৈকুণ্ঠে গমন করে শ্রীকৃষ্ণ চরণকমলে আশ্রয় লাভ করে। অন্তর্কর্ণে মোহ পরিপূর্ণ অতি নগণ্য ফলাবিলাসপূর্ণ অজ্ঞান অন্ধকার পরিত্যাগ করে। তখন পূর্বশ্রুতের অনন্তর শ্রোতব্যর সেই তুচ্ছ ফল সম্বন্ধীয় নির্বেদ লাভ করবে। ব্রহ্মজ্ঞ ব্রাহ্মণ কর্মফল ভোগীরা পরীক্ষা করে নির্বেদ প্রাপ্ত হবে। অন্তঃকরণ মহরূপগণকে বিশেষরূপে অতিক্রম করতে পারবে। সেই সময় শ্রোতব্য ও শ্রুতফলে নির্বেদ প্রাপ্ত হবে। বুদ্ধি নানাবিধ লৌকিক ও বৈদিক অর্থশ্রবণে বিরক্ত এবং অনাসক্তি বিরহিত হয়ে পরমেশ্বরে স্থিরভাবে থাকবে। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভূমা তে সঙ্গহস্ত কর্মণি। স্বধর্মবিহিত কর্ম করিবার অধিকার আছে, কিন্তু কর্মফলের অধিকার নেই। কাম্যকর্ম করিয়া কর্মফলে হেতু হওয়া না। স্বধর্মচিত কর্ম অকরণে নিষ্ঠ যেন না হয়। ফলের কামনা না করে কর্মগুলি যাহারা করেন তাদেরকেও সেই সব কর্ম সকল সক্রিয় স্বাভাবিক ফলের দ্বারা অভিভূত করবে। সত্য, রজ ও তম এই তিনটি গুণে সূত্রানুসারে কর্ম অভিভূত করবে। জীবদেহ ও দেহজাত বিষয় সম্বন্ধে আবদ্ধ থাকে, তাই জীব ইন্দ্রিয় সুখভোগের নিমিত্তে কর্ম করে। ভগবানের ইচ্ছার ফলে দেহ প্রাপ্ত হয়, দেহজাত স্বধর্ম ভুক্ত হয়, দেহাত্মবুদ্ধি হয়। দেহ মধ্যস্থিত আত্মা পরমাত্মার অংশজীব স্বধর্ম আচরণে দেহের বিকার ও ইন্দ্রিয় ভোগে আবদ্ধ হয়ে থাকে। জীবের সব ভোগ্য বস্তু ভগবান থেকে পাওয়া যায়। ভগবান প্রদত্ত বস্তু ভগবানকে না দিয়ে গ্রহণকে চুরি বলে। এর ফলে পাপ সঞ্চিত হয়। জীবের দেহাত্মবুদ্ধির প্রভাবে আত্মজ্ঞান হ্রাস পায় এবং মনোধর্মী হয়ে ওঠে। কর্মের ফলস্বরূপ কষ্ট ভোগ যন্ত্রণা করে। তখন জীব ভগবানের শরণে আসে, ভক্তিযোগের অনুশীলনের মাধ্যমে কর্ম করে। বুদ্ধিমান জীব অনুভব করে জীবদেহ জন্মানোর সাথে সত্য, রজ ও তম এই তিন গুণের প্রভাবান্বিত হয়ে পরে কর্ম করে ইন্দ্রিয় সুখ ভোগের কামনা করে, কিন্তু জীব বিকারিত হবার ফলে মোহ শোক ভোগ করে। তাই জীবের কর্মে অধিকার আছে, কর্মফলের অধিকার নেই। ফলদান করবে ভগবান জীবের কর্ম অনুসারে। যাহারা ত্রিগুণাতীত হয়ে নিষ্কাম ভক্তিযোগে অনুষ্ঠান করেন সংসার রূপ মহাভয় থেকে পরিত্রাণ পায়। জন্মমৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে ভগবানের পাদপদ্মে আশ্রয় লাভ করে। তাই জীবের সমস্ত মনোগত কাম পরিত্যাগ করে আত্মায় আনন্দ স্বরূপদর্শনে পরিতুষ্ট থাকে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটা লাইক করবেন, আর যদি আপনাদের মন্তব্য কিছু থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। নমস্কার।